আমি ফয়সাল বিডি রেফ্রিজারেটরের পক্ষ থেকে আরেকটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসছি আজকে। সেটি হচ্ছে ওয়াটার ফ্লোয়িং অন দ্য ফ্লোর। কারণ এটি হচ্ছে আপনার পানি কেন ফ্লোরে পড়ে, ঠিক আছে। পানি অনেক সময় দেখা যায় দরজা খুললে এদিক দিয়ে পানি আসতেছে, ঠিক আছে। এই যে দরজা খুললে এদিক দিয়ে পানি আসতেছে, ঠিক আছে। খাবারটা যেটা রাখতেছেন এটা শুকনো থাকতেছে না, স্যাঁতসেঁতে ভাব থাকতেছে। তাহলে আসলে মূলত এর কারণটা কি? এবং ফ্লোরে পানি পড়ে, ঠিক আছে। এই ফ্রিজটা দেখুন নর্মাল উপরে, ঠিক আছে, ডিপটা নিচে, ঠিক আছে। এই ফ্রিজটার ডিপটা নিচে এবং নর্মালটা উপরে। তো এই ফ্রিজটার পানি আসলে সরাসরি ফ্লোরে পড়ার কারণ হচ্ছে এই যে দেখুন এখানে একটা হোল আছে, ঠিক আছে। এর অনেকগুলো কারণ, এর কিছু কারণ হচ্ছে অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে এটা, ঠিক আছে। দেখুন এটা ময়লা, এটা জাম, ঠিক আছে। এটা ময়লা একবারে জামে ভরে গেছে, ঠিক আছে। এর মধ্যে এটা দিয়ে দিচ্ছে যাতে করে এটা আপনি পরিষ্কার করে নিতে পারেন। এটা দিয়ে এরকম ভাবে পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করে পানি ঢেলে দিলে ট্রেগুলো খুলে নিতে হবে। প্রথমে করতে গেলে ট্রেগুলো খুলে নিতে হবে, ঠিক আছে। ট্রেগুলো খুলে আপনি এটা দিয়ে পরিষ্কার করে আপনি এখানে পানি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে পানি দিয়ে এটা শেক করার পরে দেখুন এই যে আমি যে পানিটা ঢালতেছি এখন, দেখুন পানিটা সরাসরি নিচে চলে যাচ্ছে, ওয়েস্টেজ ড্রেনে স্ট্রের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন সমস্যাটা হচ্ছে এখানে পানিটা আসে কোথা থেকে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে না। আমরা যখনই কোনো খাবার রাখি, খাবারের মধ্যে স্যাঁতসেঁতে একটা ভাব থাকে, যেমন খাবারে পানি থাকে, একটা সবজি রাখলে সবজিতে পানি থাকে, সবজিতে পানি ওই পানিটা এখানে যে ইভাপোরেটরটা আছে ফ্রিজের যে কুলিং সিস্টেমটা, ওই কুলিং সিস্টেমটা ওই পানিটাকে শুকিয়ে নিয়ে নেয়, এখানে শুকিয়ে নিয়ে এটাকে বরফ করে ফেলে। বরফ করার পর যখনই ফ্রিজটা আপনি যে পরিমাণ টেম্পারেচারে সেট করে দেন, দেখা গেছে +5 বা +10 +15 যে পরিমাণ টেম্পারেচারে সেট করে দেন, সেট করে দেওয়ার পরে টেম্পারেচারটা কমপ্লিট হওয়ার পরে ভিতরে ফ্রিজটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক অফ হওয়ার পরে বরফটা পানিটা গলে এদিক দিয়ে এসে নিচে পড়ে যাবে। এখন যদি এই ব্লকটা আপনার এই হোলটা যদি ব্লক হয়ে যায়, তাহলে পানিটা কি করবে? এদিক দিয়ে চলে আসবে, ঠিক আছে। এদিক দিয়ে চলে এসে ফ্লোরে পড়বে। এটা হচ্ছে প্রথম 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পিছনে, ঠিক আছে। দেখুন দ্বিতীয় কারণ হচ্ছে এই যে স্ট্রেটা আছে না, এই স্ট্রেটা যদি পানিতে ভরে যায় বা এর মধ্যে দেখুন এই যে এই ময়লা, এর মধ্যে যদি এরকম ময়লা থাকে তাহলে এটা পানিতে এখানে পানিতে ভরে গেলে এই দিক দিয়ে পানি পড়বে ফ্লোরে, ঠিক আছে। যদি এই উপরে ওয়েস্টেজ ড্রেনটা পরিষ্কার থাকে তাহলে এখানে এসে পানি পড়বে। এটাতে ময়লা থাকলে বা পানি ভরে গেলে বা স্ট্রেটা ফেটে গেলে, ভেঙে গেলে, পুড়ে গেলে আপনার ফ্লোরে পানি পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে এই যে দেখুন এই পাইপটা, সাকশন পাইপটা, এটা আমি ফ্রিজে লাইন দেওয়ার পরে ফ্রিজটা সাকশন পাইপটা বরফ হয়ে গেছে, ঠিক আছে। এরকম যদি সাকশন পাইপটা বরফ হয়ে যায় তাহলে ওয়াটার ফ্লোয়িং করবে, ঠিক আছে। দেওয়ার পরে বরফটা গলে ফ্লোরে পানি পড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 নম্বর কারণ। এই কারণগুলো শুধু ফলো করলেই আপনার ফ্রিজে আর ওয়াটার ফ্লো হবে না, ঠিক আছে। এটা 3 নম্বর। 4 নম্বর কারণটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ, ডিপ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিপ, নিচের এটা হচ্ছে ডিপ, ঠিক আছে। এই ডিপ থেকে যদি কখনো পানি পড়ে, ডিপ থেকে পানি পড়ার কারণ হচ্ছে এই গ্যাসকেট, এই ডোর গ্যাসকেট, ঠিক আছে। এই ডোর গ্যাসকেট যদি কখনো এই দরজা যদি এইভাবে ফাঁক থাকে, দেখুন আমি কৃত্রিমভাবে হাত দিয়ে ফাঁক করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখুন। এটা হচ্ছে দরজা লেগে গেছে। এরকম যদি দরজা ফাঁক থাকে, দরজা ভালোভাবে না লাগে, তাহলে ফ্রিজের ডিপ সাইড দিয়ে পানি পড়বে, ওয়াটার ফ্লো হবে, ঠিক আছে। এই গ্যাসকেট যদি কুঁচকে যায় তাহলে ফ্রিজের থেকে পানি পড়বে। সেম সমস্যা নর্মালের ক্ষেত্রেও তাই। যদি নর্মালেও আপনার যদি এভাবে দরজা ফাঁক থাকে, দরজা না লাগে, দরজা ফাঁক থাকলে আপনার ফ্রিজে ওয়াটার ফ্লো হবে, পানি বাইরে বের হবে, ঠিক আছে। এটা নর্মালটা দেখুন উপরে, ঠিক আছে। এই নর্মালটা দেখুন উপরে। অনেক ফ্রিজের ক্ষেত্রে এটা নিচে থাকে, ডিপ উপরে থাকে, নর্মাল নিচে থাকে। নর্মাল যদি নিচে থাকে তাহলে সেম ভাবে হোল আপনি নর্মালেও পেয়ে যাবেন, ঠিক আছে। এই সেম হোলটা নর্মালেও পেয়ে যাবেন। নর্মালি সেম হোলটা পরিষ্কার করে দিলে আপনার ওয়াটার ফ্লো আর হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিফ্রস্ট টাইপ ফ্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে যমুনা ডিফ্রস্ট টাইপ ফ্রিজ। নন ফ্রোস্ট টাইপের ক্ষেত্রে আবার ডিফারেন্ট, নন ফ্রোস্ট টাইপের ফ্রিজের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়াটার ফ্লোয়িং এর কারণগুলো, ঠিক আছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নন ফ্রোস্ট ফ্রিজের কেন ওয়াটার ফ্লো হয় সেটা নিয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে। ধন্যবাদ।